হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ শ্রাবণীর ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের শেখাবো আম পাতা দিয়ে খুবই সহজ একটা ধূপদানি বানানোর পদ্ধতি। তার জন্য আমাদের লাগবে মোল্ডেড ক্লে, যেটাকে আমরা মিলিয়ে নিলেই পেয়ে যাব এরকম হোয়াইট একটা ডো। এই ডোটাকে আমরা একটু লম্বাটে শেপ হাত দিয়ে দিয়ে নিয়ে কোনো একটা শক্ত বেসের উপরে, প্লেন বেসের উপরে বসিয়ে নিয়ে এরকম একটা খালি বোতলের সাহায্যে বা তোমাদের কাছে যদি বেলুন থাকে বেলুনের সাহায্যে একদম প্লেন করে বেলে নেব। হ্যাঁ, রুটির মতোই বেলে নেব, কিন্তু এটা হবে লম্বাটে শেপের, কারণ আমাদের আম পাতাটা হলো লম্বাটে। ধূপদানি বা ধূপ স্ট্যান্ড যেহেতু একটু লম্বা লাগবে, কারণ কিছু কিছু ধূপকাঠি হয় অনেক লম্বা, সেই জন্যই তোমাদের আম পাতা চেষ্টা করবে একটু বড় আর লম্বা নেওয়ার। আমাদের ক্লে ডোটাকে পাতার সাইজ অনুযায়ী মোটামুটি লম্বাটে ভাবে বেলে নেওয়ার পরে আম পাতার পেছন দিকটা, মানে উল্টো দিকটা, যে দিকটা একটু খসখসে হয় সেই দিকটাকে বসিয়ে আবার ওই বোতল বা বেলুনের সাহায্যে এরকমভাবে প্রেসার দিতে হবে, যাতে পাতার যে শিরা উপশিরাগুলো আছে তার ছাপ সুন্দরভাবে ক্লের উপরে বসে যায়। দেখো কত সুন্দরভাবে ক্লের উপরে পাতার ছাপটা পড়ে গেছে। এরপরে একটা পেন নাইফ বা যে কোনো পেপার কাটারের সাহায্যে আস্তে করে পাতার শেপটাকে কেটে আমাদের মেন স্ট্রাকচারটাকে আলাদা করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডোটাকে বেলে নেওয়ার সময় খুব পাতলা করা কিন্তু চলবে না, তাহলে এই পাতাটাও কিন্তু খুবই পাতলা হয়ে যাবে এবং শেপ কাটিং করে তোলার সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে। এখানে দেখো পাতার ছাপটা যে জায়গায় শিরাগুলো ভালোভাবে ওঠেনি, আমি একটা টুলসের সাহায্যে শিরার দাগগুলোকে একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা এই ধরনের ট্রে, যেটাতে আমার পাতাটা লম্বালম্বিভাবে পুরোটা এসে যাচ্ছে এবং একদম টপ বা ছুচলো দিকটা কিন্তু একটু উঁচু হয়ে থাকছে। এরপরে আমি দুটো টুলসের সাহায্যে পাতার সাইডগুলোও একটু উঁচু করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তার জায়গায় পেনও ব্যবহার করতে পারো। এরপরে ক্লের যে অংশটা আমাদের কাছে বেঁচে গিয়েছিল তার থেকে বানিয়ে নেব আমরা ছোট্ট একটা ফুল, যেটার উপরে কিন্তু আমাদের ধূপকাঠি লাগানোর জায়গাটা তৈরি হবে। আমি আমার সুবিধা মতো ক্লে টুলসের সাহায্যে এই রকম একটা ফুল বানিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা হলে আলাদা আলাদা পাপড়ি তৈরি করে অন্যরকম ফুলও তৈরি করে নিতে পারো। বেঁচে যাওয়া ক্লের একটু অংশতে আবার আঠা লাগিয়ে আমি পাতার একদম পেছন দিকে একটু মোটা করে দিলাম লেয়ারটাকে, কারণ ওইখানেই আমাদের ফুলটাকে বসাতে হবে। ফুলটা বসিয়ে নেওয়ার পরে আমি ধূপকাঠিরই পেছনের অংশ দিয়ে ফুটোগুলো করে নিয়েছি, যাতে ধূপকাঠিগুলো সুন্দরভাবে সেট হয়। আর এই ফুলের পেছনের অংশটাও একটুখানি কোনো সাপোর্ট দিয়ে উঁচু করে নিতে হবে, যাতে একটা সুন্দর শেপ আসে। এবারে চলে আসছে কালারিংয়ের পালা। কালার করাটাও খুব ইজি। তোমরা পাতার রং তো সবুজ করবেই, এখানে আমি ডিপ গ্রিন কালারটা নিয়েছি, কিন্তু ডিপ গ্রিন কালারটা ডাইরেক্ট ব্যবহার করিনি। প্রচুর পরিমাণে জল দিয়ে কালারটাকে যতটা পারো লাইট করে এখানে করতে হবে। হ্যাঁ, তবে ওয়াটার কালার চলবে না, অ্যাক্রিলিক কালারই নিতে হবে। তবে অনেকটা পরিমাণ জল দিয়ে কালারটাকে স্প্রেড করিয়ে দিতে হবে। স্প্রেড করানোর সময়ই তোমরা দেখতে পাবে সাদার ওপর দিয়ে পাতার শিরা উপশিরাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই যে দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এক কোট কালার হয়ে যাওয়ার পরে যে কোনো একটা কাপড় বা তুলোকে হালকা ভিজিয়ে নিয়ে ওই রঙের ওপর দিয়ে এইভাবে বুলিয়ে নেবে, যাতে এক্সেস গ্রিন কালারটা উঠে যায় আর খুব সুন্দরভাবে সাদা আর গ্রিনের একটা টেক্সচার আসে, যেখানে তোমার শিরা উপশিরাগুলোও বোঝা যাবে আর সবুজের ভাবটাও ফুটে উঠবে। এরপরে আসছে ফুল কালার করার পালা। এটা তোমরা যেমন ফুল বানিয়েছো তোমাদের ইচ্ছা মতো কালার করতে পারো। আমি এখানে হোয়াইট কালারের ফুল করেছি আর সেন্টারে দিয়েছি স্কারলেট রেড কালার। এবারে দেখো এই হলো আমার ফাইনাল আউটকাম। কি সুন্দরভাবে পাতার শিরা উপশিরাগুলো ফুটে উঠেছে। আর এইভাবে কালার করার ফলে কোনো ভার্নিশ ইউজ করাও লাগবে না। তবে তোমরা যদি জিনিসটাকে গ্লসি লুক দিতে চাও
গ্লস ভার্নিশ ইউজ করতে পারো, কিন্তু আমার এই ম্যাট লুকটাই বেশি পছন্দের। আমি তো এটা বানানোর সাথে সাথেই আমার ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছিলাম এবং এক ফোঁটা ধূপের ছাইও বাইরে পড়েনি। তোমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার এই সুপার ইজি ক্রাফটগুলো শিখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা।